আইএমএ রাজ্য শাখা নির্বাচনে এবার বেনিয়মের অভিযোগ উঠে এলো তৃণমূল শিবির থেকে। নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল মুখপাত্র ও রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাস। সম্প্রতি আইএমএ নির্বাচন ঘিরে বিতর্ক কম হয়নি। সেই বিতর্কে বারবার সামনে এসেছে তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনের নাম, যিনি ফের একবার আইএমএ নির্বাচনে লড়ছেন রাজ্য সম্পাদক পদে, যে পদে তিনি আগেও ছিলেন। এই নির্বাচন ঘিরেই এবার একগুচ্ছ বেনিয়মের অভিযোগ তুললেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাস। আমরা বলছি যে এই নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। বহু রাজ্য শাখার যারা স্টেট কাউন্সিল মেম্বার, যারা ভোটার, তারা ব্যালট পাননি। যে ব্যাপকতম জালিয়াতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু ব্রাঞ্চে এখনো পর্যন্ত ব্যালট পেপার পৌঁছয়নি। এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। আমি রাজ্য সম্পাদক পদে প্রার্থী হতে চাই এবং আমি দেখি আমাকে হারিয়ে দেখাক, তাহলে বুঝবো কত দম। আমি নিজেও ব্যালট পেপার পাইনি। আইএমএ রাজ্য শাখা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শুক্রবার তাদের দফতরের সামনে বিক্ষোভ দেখায় চিকিৎসকদের একাংশ। এদিন সেই প্রসঙ্গ তুলে কৌশিক বিশ্বাসকে পাল্টা আক্রমণ শানিয়েছেন শান্তনু সেন। গত পরশুদিন বামপন্থীদের চিকিৎসকরা যারা এই আইএমএর ইলেকশনে আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা একজোট হয়ে বহরান হেরে যাওয়ার ভয়ে এই ধরনের মিথ্যা অভিযোগ করতে এসেছিল। তাদের মুখে যে কথাগুলো শুনছিলাম গত পরশুদিন, হুবহু সেই কথাগুলোই আজকে এনার মুখেই শুনলাম। আইএমএ নির্বাচনের নিয়ম অনুযায়ী সদস্যদের বাড়ির ঠিকানায় পৌঁছে যায় ব্যালট। ভোট দিয়ে পোস্টে সেই ব্যালট পাঠিয়ে দিতে পারেন ভোটদাতা, অথবা পার্ক সার্কাসে আইএমএ রাজ্য দফতরে গিয়ে ব্যালট বাক্সে ব্যালট ফেলেও আসতে পারেন। বাড়িতে ব্যালট না পৌঁছলে আইএমএ রাজ্য দফতরে গিয়ে ব্যালট সংগ্রহ করতে পারেন সদস্যরা। যদিও কৌশিক বিশ্বাসের বক্তব্য, সবসময় তা সম্ভব নয়। বহু রাজ্য শাখার যারা স্টেট কাউন্সিল মেম্বার, যারা ভোটার, তারা ব্যালট পাননি। এইবার বলুন তো, আলিপুরদুয়ার, মালদা, শিলিগুড়ি থেকে কি একজন চিকিৎসকের পক্ষে কলকাতায় এসে একটা ডুপ্লিকেট ব্যালট সংগ্রহ করা সম্ভব? আমরা বলছি যে এই নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। যিনি এই কথাগুলো বলছেন, এটা তার কথা থেকে প্রমাণ হচ্ছে আইএমএর নির্বাচন তিনি জীবনে কোনোদিন প্রতিদ্বন্দ্বিতা করেননি। আইএমএ নির্বাচন পদ্ধতি, আইএমএর কর্মপদ্ধতি সম্বন্ধে তার বিন্দু বিসর্গ ধ্যান ধারণা নেই। সব মিলিয়ে আইএমএ নির্বাচন ঘিরে কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।